হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছো এবং দারুণ আছো। তো একটা ইন্টারেস্টিং টপিক আজকে ভিডিও হতে চলেছে, পুরো ভিডিওটা শেষ হতে দেখতে থাকো, সবই জানতে পারবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, তোমাদের সাপোর্টটা কামনা করি, সাপোর্টটার খুব দরকার। তো প্লিজ সাবস্ক্রাইব ব্যাক বেঞ্চে ব্যাচেলার, ভিডিওটা শেষ হতে দেখতে থাকো। তো আমারই একটা সাবস্ক্রাইবার ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে পাখি ডিম পারছে না। তো আমি আজকে তোমাদেরকে পাখি ডিম পাড়ানোর খুব সোজা সাপটা একদম সিম্পল কয়েকটা উপায় বলবো, বিনা ওষুধে ন্যাচারালি ডিম পাড়ানোর কয়েকটা উপায়। যে কোনো পাখির ক্ষেত্রে এটা কাজ করবে। প্রথমে তোমরা কি করবে? প্রথমে তোমরা এটাই করবে যে দেখবে যে পাখিগুলো মেল বা ফিমেলটা ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, ঠিক আছে, বা ফিমেলটা বয়সটা কেমন। এবার সেটা চেক করতে হলে বদ্রি পাখির নাক দেখলে বুঝতে পারবে। নাকের কালারটা যত ডিপ হবে তার বয়সটাও তত বেশি। এই যে আমার সামনে একটা ফিমেল বসে আছে, দেখতে পাচ্ছ? এই ফিমেলের নাকটা লক্ষ্য করো, একদম ব্রাউন, ডার্ক ব্রাউন। এর মানে ফিমেলটার বয়স ভালোই বেশি, ঠিক আছে। আর তাছাড়া ফিমেলটা ব্রিডিংয়ের জন্য একদম রেডি, এটা ওদের নাক দেখলে বোঝা যায়। নাকের কালার যত ফিমেলের ডার্ক হবে, মেলের ডার্ক হবে, তখন বুঝতে পারবে যে ওরা একদম অ্যাডাল্ট হয়ে গেছে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে পাখিদের খাবার আর জল, স্পেশালি খাবারটা আমাদেরকে একটু ঠিকঠাক লক্ষ্য রাখতে হবে। কী কী দিতে হবে আমি বলে দিচ্ছি। পাখিদের ব্রিডিংয়ের জন্য, বদ্রি পাখির ব্রিডিংয়ের জন্য যা যা দরকার সেটা হচ্ছে হেলদি খাবার। তোমরা একটা রুটিন বানাবে, রুটিন। যাদের পাখি ডিম পাচ্ছে না তাদের জন্য বলছি, তোমরা একটা রুটিন বানাবে। আজকে পাখিকে সফট ফুড দিচ্ছ, কালকে পাখিকে শাক দেবে, পরশু দিন পাখিকে ভাত দিলে, এরকমভাবে একটা রুটিন করবে। একটা খাবার রোজ কন্টিনিউ করবে না। আজকে যদি তুমি সফট ফুড দাও, কালকে সফট ফুড দেবে না। কালকে শাক দিলে, সবজি দিলে, পরশু দিনকে আবার শাক সবজি কন্টিনিউ করবে না, পরশু দিনকে ভাত দিলে। এবার ভাতটা দেওয়ারও একটা উপায় বলে দিচ্ছি, যেটা আমি করি, যার জন্য আমার পাখিগুলো এত ভালো সুস্থ ব্রিডিং করে। আমরা সবাই ডিম চিনি তো, ডিম, একটা ডিম নেবে, সাদা একটা যে কোনো মানে ব্রয়লার মুরগির হোক বা দেশি মুরগির হোক, একটা ডিম নেবে। ডিম নিয়ে ডিমের কুসুমটা দিয়ে একদিন ভাত হালকা করে মেখে সেই ভাতটা একদিন বদ্রি পাখিগুলোকে দেবে। এটা দুপুরবেলা দেবে, দুপুরবেলা। আর ওই যে ডিমের যে সাদা ভাগটা রয়ে গেছে, সেই সাদা ভাগটা আবার বদ্রি পাখিকে অন্য একদিন দেবে। তো বদ্রি পাখিকে তুমি ডিম খাওয়াও, ভালো সফট ফুড দাও, ঠিক আছে। ক্যালসিয়াম দিতে, ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম ব্লক পাওয়া যায়, এরকম টাইপের দেখতে হয়। এই যে যেটা দেখতে পাচ্ছ এরকম টাইপের ক্যালসিয়াম ব্লক হয়, ঠিক আছে। ক্যালসিয়াম ব্লক দাও, ঠিকঠাক খাবার মেনটেন করো, পাখি এমনি ব্রিড করবে। আর আরও অনেক কিছু আছে যেগুলো ফলো রাখতে হয়। সেটা হচ্ছে তোমার বদ্রি পাখি যদি তুমি আলাদা সিঙ্গেল করে রাখো, দুটো বদ্রি পাখি একটা খাঁচায় রেখেছো, সেইখানের ব্রিডিং পারপাস আলাদা হয়, আবার কলোনির ব্রিডিং পারপাসটা আলাদা হয়। আর আমি যা বলছি সেগুলো সব পাখির ওপরই কাজ করবে, সব কিছুতেই, কলোনিতেও আর সিঙ্গেলেও, ঠিক আছে। তো সবার আগে পাখির যে হাঁড়ি, সেই হাঁড়িটা দেখতে হবে কত, একটু বড় সাইজের হাঁড়ি দেবে, যেরকম আমার দেয়া আছে, ঠিক আছে। বক্স দিতে পারো, হাঁড়ি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সবার আগে তোমরা প্রথম থেকে ব্রিডিং স্টার্ট করো, মেল ফিমেল আলাদা করে দাও। পুরো পাখির যত বদ্রি পাখি বা যতগুলো এমনি পাখি আছে ব্রিডিং নিতে গেলে মেল আলাদা করে দাও, ফিমেল আলাদা করে দাও। বদ্রি থেকে শুরু করে যে কোনো পাখি, ওদেরকে 1 মাস আলাদা রাখো। তারপর মেল ফিমেল জোড়া দাও। জোড়া দেওয়ার পর 7 দিন থেকে 15 দিন ওদেরকে ভালো মতন টাইম টু টাইম খেতে দাও। একদিন শাক দাও, একদিন সবজি দাও, একদিন সফট ফুড দাও। সফট ফুডের মধ্যে গোটা মুগ, গোটা মুসুর, তারপর ছোলা, গম, এগুলো সব তুমি ভিজিয়ে দিতে পারবে, এগুলো দাও। ডিম সপ্তাহে 3 দিন থেকে 2 দিন দেওয়ার চেষ্টা করো, ডিম, ঠিক আছে, সিদ্ধ করে। তারপর তোমার পাখি ব্রিড করবে 100%, বা ডিম করবে তারা, ঠিক আছে। আর অনেকে একটা কথা আমাকে বলো যে পাখি, দেখো বদ্রি পাখি যদি 4টে থেকে 6টা ডিম পারে,
তার মধ্যে 4টে বাচ্চা যদি হয় সারভাইভ করে হয়তো 2টো। তো এইটার কারণ আছে, এটার কারণ হচ্ছে যখন পাখির বাচ্চা হবে তখন পাখির খেয়ালটা আরও বেশি রাখতে হয়, তখন পাখিদেরকে আরও বেশি বেশি করে ভালো ভালো খাবার দিতে হয়, ঠিক আছে, তাদেরকে 2বারের জায়গায় 3বার খেতে দিতে হয়, ঠিক আছে। আর পাখির বাচ্চাগুলোকে চেক করতে হয় যে কোন বাচ্চাটা খেয়েছে কোন বাচ্চাটা খায়নি। এবার ধরো 3টে বাচ্চা মানে বড় হয়েছে, একটা বাচ্চা ছোট আছে, তো তুমি কি করবে, ওই একটা বাচ্চাকে দিনে 3বার সকাল দুপুর সন্ধ্যা হ্যান্ড ফিড করো, হ্যান্ড ফিড করিয়ে তাদের বাবা মার কাছে দিয়ে দাও, ঠিক পাখিটা বড় হয়ে যাবে। তো সেসব কোনো ব্যাপার না, সেগুলো খুব ইজি সিম্পল কিছু ট্রিক। আর আমি ওষুধ না খাইয়ে পাখিদেরকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ব্রিড করানো যায়, আমি সেটাই বলছি। পাখিদেরকে জল দেবে, জলের মধ্যে কোনো সপ্তাহে 1 দিন ভিটামিন দিলে, তারপর মানে সপ্তাহে 2 দিন ভিটামিন আর ক্যালসিয়ামটা দেবে, ঠিক আছে। জলের বাটিটা আগের দিন রাত্রে, খাবারের বাটিটা আগের দিন রাত্রে বার করে দেবে, তারপর পরের দিন সকালে তুমি খাবার জল দাও, ওরা এমনিই খাবে, ঠিক আছে। এই দেখো আমার পাখিগুলো একবার দেখো, আমি কদিন হয়েছে এই খাঁচাটা বানিয়েছি, এরা অলরেডি হাঁড়ি নেওয়া শুরু করে দিয়েছে, এরা অলরেডি ব্রিডিং স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। আর আমার এখানে পাখির তুলনায় হাঁড়ি বক্স অনেক বেশি আছে, কারণ আমি চাই না পাখি মারপিট করুক। পাখি মারপিট তখনই করে যখন খাবার কম থাকে বা ব্রিডিংয়ের জন্য হাঁড়ি কম থাকে। এবার যদি তোমার হাঁড়ি বেশি দাও তুমি বা বাক্স বেশি দাও, তাহলে পাখি মানে ওদের হাঁড়ি বা বাক্স নেওয়ার জন্য ফাইটটা করবে না, তোমার পাখি ইনজিওর্ড কম হবে, ঠিক আছে। দেখো আমি বলছি না যে আমি একমাত্র ইউটিউবার, ঠিক আছে, প্রচুর ইউটিউব চ্যানেল আছে, প্রচুর ইউটিউবে আলাদা আলাদা ভিডিও আছে, বাট আমি একটা পাখির থেকে ন্যাচারালভাবে ডিম বাচ্চা করাতে চাই। তার জন্য আমি বিনা ওষুধে বিনা কম খরচায় তোমাদেরকে কিছু টিপস দিলাম, তো সেগুলো ফলো করো, ডিম বাচ্চা করবে গ্যারেন্টি আমার। পাখিদেরকে খাবারটা টাইম টু টাইম আর ভালো দিতে হবে, ঠিক আছে। তোমার যদি 10টা পাখি থাকে, সে 10টা পাখিকে 10টা পাখির কোয়ান্টিটিতেই খাবার দিতে হবে, ঠিক আছে। আর এখন শীতকাল পড়েছে, তো পাখিদেরকে এখন মানে অনেক কিছুই খাওয়াতে পারবা। 7 দিনের একটা রুটিন বানাও, 7 দিন। আজকে যদি সফট ফুড দাও, কালকে শাক সবজি দেবে, পরশু দিনকে আবার হয়তো অন্য কিছু দিলে, ঠিক আছে। দুপুরবেলা প্রত্যেক দিন ভাত কন্টিনিউ করবে, বা একদিন বাদে বাদে ভাতটা দেবে। বদ্রি পাখি থেকে শুরু করে যে কোনো পাখি, আমি সব পাখিকে ভাত খাওয়াই, ঠিক আছে, বলে লাভ নেই, আমি সব পাখিকে ভাত খাওয়াই, ঠিক আছে। ভাতের মধ্যে একদিন কুসুম, ডিমের কুসুমটা মিক্স করে দিতে পারো, আবার ডিমের যে সাদা ভাগটা সেটাকে পিস পিস করে পাখিদেরকে দিতে পারো। ডিম হচ্ছে একটা কমপ্লিট ফুড, এতে ওদের ক্যালসিয়াম প্রোটিন যা যা দরকার সব ওরা পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর ওষুধের কথা আমি এখানে কিছু বলবো না, তোমরা ক্যালসিয়াম ব্লক যেটা হয় মিনারেল ক্যালসিয়াম ব্লক সেটা দিয়ে রাখো, ঠিক আছে। বড় পাখিদেরকে, বড় পাখি যেমন কনুর, লাভবার্ড, এদেরকে ক্যাটেল ফিশ বোন দিতে পারো। ক্যাটেল ফিশ বোন কীরকম হয় দেখতে আমি দেখা, এইটা হচ্ছে ক্যাটেল ফিশ বোন, এরকম টাইপের দেখতে হয়, একটু আষ্টে গন্ধ আর শুটকি মাছের মতন, ঠিক আছে। তো কোনো ব্যাপার নেই, এটা ক্যাটেল ফিশ বোন, এটা সবসময় লাভবার্ড, ককাটেল, কনুর যত বড় পাখি হয় সবাইকে এটা দিতে হয়। বদ্রির জন্য ক্যালসিয়াম ব্লক, ঠিক আছে। তোমরা এই খাবারগুলো মেনটেন করো। আর একটা জিনিস, অনেক সময় পাখি ডিম দিতে পারে না, ক্যালসিয়ামের অভাব হয় বলে দিতে পারে না, ঠিক আছে। আর এছাড়াও অনেক সময় যদি পাখির ফিমেলটা বা মেলটার মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে, মেলটা যদি ফিমেলটা যদি বাজা হয় বা মেলের ডিম যদি না জমে, সেই ক্ষেত্রেও পাখি ডিম দেয় না। কিন্তু আমি যে খাবারগুলো বললাম, আমি যে টিপসগুলো দিলাম, এগুলো ফলো করো, পাখি ডিম বাচ্চা করবে গ্যারেন্টি আমার। খাবারটা ঠিকঠাক মেনটেন করতে হবে, পাখিকে একটু গরম 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 উষ্ণ গরম জল সকালে দেবে, আগের দিন রাত্রে বললাম খাবারের বাটি জলের বাটি বার করে দেবে, বার করার পর তারপর দেবে, ঠিক আছে। অনেকে ওষুধপত্রের কথা বলবে, ওষুধপত্র দিয়ে তো পাখিকে বা ডিম বাচ্চা করানোই যায়, এতে পাখির ওপর একটা প্রেশার পড়ে। আমি চাই ন্যাচারালি হোক, হ্যাঁ যখন ওষুধের দরকার হবে তখন ঠিকই দেবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো ফলো করো, পাখি ডিম বাচ্চা করবে, বদ্রি থেকে হোক বা যে কোনো পাখি হোক, ঠিক আছে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্লিজ সাপোর্ট ব্যাকবেঞ্চার ব্যাচেলার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এরকম মজার মজার ভিডিও দেখার জন্য ব্যাকবেঞ্চার ব্যাচেলারকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর এছাড়াও মাঝে মধ্যে আমার কিছু নিজের এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করবো, সব কিছু জানতে থাকো, দেখতে থাকো, শিখতে থাকো, আর এর সাথে সাথে ব্যাকবেঞ্চার ব্যাচেলারের পাশে থাকো, সাপোর্ট করো।